এবং মার্কের নামে কবরস্থানে একটি সমাধিও বানানো হয়। এরপর হঠাৎ একদিন এক অপারেটরের চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো কিছু সরঞ্জাম মঙ্গল গ্রহে যেখানে রাখা ছিল তা সেখান থেকে সরিয়ে আর এক জায়গায় রাখা হয়েছে। আসলে ওগুলো ছিল কিছু সোলার প্যানেল, যা মার্ক তার প্রয়োজন মতো সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। এরপর সেই অপারেটর এই দৃশ্য তার সিনিয়রদের ডেকে দেখায় এবং তারা বুঝে যায় যে সেখানে মার্ক এখনও বেঁচে আছে। এরপর সিনিয়র অফিসার বলে যে সে বেঁচে আছে জেনেও আমরা তাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তাকে উদ্ধার করার জন্য আমরা এখন এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগেই সে খিদে আর তৃষ্ণায় মারা যাবে, কারণ পৃথিবী থেকে সেখানে পৌঁছাতে বেশ কয়েক মাস সময় লাগবে আর মার্কের কাছে ততদিন বেঁচে থাকার মতো খাবারের সংগ্রহ নেই। ইতিমধ্যেই 70 দিন পার হয়ে যায়। মার্ক সেখানে একা রয়েছে। সে হিসাব করতে থাকে যে 4 বছর পর পৃথিবী থেকে যে স্পেসশিপটি সেখানে পাঠানো হবে তা মার্কের লোকেশন থেকে আরও 3200 কিলোমিটার দূরে ল্যান্ড করবে এবং মার্ককে তার আগেই সেই লোকেশনে পৌঁছাতে হবে এবং সেখানে পৌঁছাতে তার মোট 50 দিন সময় লাগবে, কারণ তার কাছে যে গাড়িটা রয়েছে তাতে সে একদিনে বেশি দূরে যেতে পারবে না। গাড়িটি সোলার পাওয়ার দ্বারা চলে আর তার ব্যাটারিও সোলার পাওয়ার দ্বারাই চার্জ করতে হয়। ওদিকে পৃথিবীতে তখন মার্কের কাছে খাবার পাঠানোর জন্য পরিকল্পনা করা হচ্ছিল আর এর সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার জন্য মোট 3 মাস সময় লাগবে আর মহাকাশযানটিকে পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছাতে আরও 9 মাস সময় লাগবে, অর্থাৎ মোট 1 বছর সময় লাগবে। ওদিকে মঙ্গলে মার্কের আরও 48টা দিন কেটে যায় এবং তার লাগানো ফসল অনেক বড় হয়ে ওঠে। সে মোট 400টি আলুর চারা বড় করতে সফল হয়, যা কিনা সে নিজেও ভাবতে পারেনি। মার্ক যা আশা করেছিল তার থেকে সে অনেক বেশি ফসল ফলাতে সফল হয়। এবার সে সব আলু তুলে নেয় এবং বেছে বেছে যে আলুগুলো ছোট ছিল সেগুলো আবার লাগিয়ে দেয়। কিন্তু শুধুমাত্র আলু খেয়ে সে আর কতদিন বেঁচে থাকতে পারবে? মানুষের শরীরের চাহিদা মতো সব আহার না দিতে পারলে সে তো অসুস্থ হয়ে পড়বে। তাই সে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং সে এমন একটা জায়গায় যায় যেখানে 1997 সালে পাঠানো পাথফাইন্ডার নামের যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল। মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে। সে জানতো যে এটা একটা অনেক পুরনো দিনের যন্ত্র এবং এর দ্বারা কিছু লো কোয়ালিটি ইমেজ ছাড়া আর কিছুই পৃথিবীতে পাঠানো যাবে না। তাই সে পাথফাইন্ডারের ক্যামেরা অন করে এবং তার সামনে 3টি কাগজে মেসেজ লিখে রাখে এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো জবাব পাওয়ার। ওই 3টি কাগজের মধ্যে মাঝখানের কাগজটিতে মার্ক লিখে রেখেছিল যে আমার সিগন্যাল কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে, আর দুপাশের 2টি কাগজের একটিতে লিখেছিল হ্যাঁ আর একটিতে